প্রিয় দর্শক, শুরুতে সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় দর্শক, আমার হেডলাইন দিকে আপনারা জানেন কি সম্পর্কে কথা হচ্ছে। এখানে আমি হেডলাইন দিয়েছি, ওলিরা কি মিথ্যা কথা বলতে পারে? না, আসলে ওলিরা কখনো মিথ্যা কথা বলেন না। মহান আল্লাহ তাআলা যখন শেষ নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, ওনাকে শেষ নবী করে পাঠিয়েছেন। ওনার পরে আর কোনো নবী আসবেন না। তো ওনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা যুগে যুগে কারা দায়িত্ব পালন করবেন? ওনার পরে সাহাবীরা দায়িত্ব পালন করেছেন, তাবিঈনরা দায়িত্ব পালন করছেন, তাবিঈনরা দায়িত্ব পালন করেছেন। এরপর পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ওলিরা, আল্লাহ রাসূল, নবীরা যে দায়িত্বটা পালন করতেন, সেই দাওয়াতের কাজটা করে থাকেন। তো সত্যিকারের যারা ওলি, তারা কখনো মিথ্যা কথা বলেন না। যারা ধ্যানে মগ্ন থাকেন, তারা ইবাদত করেন, তারা মানুষের কল্যাণে কাজ করেন। এখন যে কথাটা আসছে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ওনাকে জামাতের পক্ষ থেকে ওলি বলা হয়েছে। শুধু ওলি না, এখানেই থেমে থাকেননি, তাকে বলা হয়েছে তিনি জিন্দা ওলি। এটা আমির হামজা বলেছিলেন, আপনারা সবাই জানেন। তো গতকাল যে ঘটনাটা ঘটেছে, দু একদিন আগে হাতিয়ায় হানান মাসুদের এলাকায় একটা ধর্ষণের ঘটনা ঘটেছে বলে ওনাদের অভিযোগ যে বিএনপি এটা করেছে। আসলে প্রকৃতপক্ষে ঘটনা ঘটেছে কি ঘটে নাই, এটা সরেজমিনে তদন্ত না করে বা ডাক্তারি রিপোর্ট আসার আগে ওনারা, যিনি বিরোধী দলের নেতা হবেন ডাক্তার শফিকুর রহমান, উনি কি এই ধরনের কথা বলতে পারেন? ওনার টাইমলাইনে কিন্তু, ওনার ফেসবুক পোস্টে কিন্তু এখনও কথাটা আছে। উনি কোনো ধরনের তদন্ত, কোনো ধরনের ডাক্তারি রিপোর্ট, কোনো ধরনের মেইন স্ট্রিম যে মিডিয়া আছে সেই মিডিয়ার রিপোর্ট ছাড়া উনি মন গড়া একটা কথা লিখে দিলেন যে এই ধরনের একটা অভিযোগ তো আসতে পারে, কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি কীভাবে সেটা পোস্ট করেন, এটা জানার আগে। এর আগেও আমরা দেখেছি মির্জা আব্বাসকে নিয়ে এই ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছিল যখন হাদিকে হত্যা করা হয়েছিল তখন। তো আমার কথা হচ্ছে, যখন ওনাকে জিন্দাওলি দাবি করা হচ্ছে, ওনার আরও সতর্কতা অবলম্বন করা উচিত। একদিকে উনি জিন্দাওলি, অন্যদিকে আবার উনি বিরোধী দলের নেতা হবেন। সুতরাং বাংলাদেশের জনগণকে বোকা বানানো এত সহজ না। মিডিয়ার যুগে এখন মিডিয়া আগের চেয়ে অনেক প্রপারলি কাজ করতেছে। কোনো ধরনের মিডিয়ার উপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা ঘটনার বিস্তারিত বিবরণ কিন্তু অল্প কিছুক্ষণ পরে চলে আসে। সুতরাং অপেক্ষা না করে সত্যিকারের রিপোর্টটা আসার আগেই উনি যেভাবে মন্তব্য করলেন, আমরা ওলি হিসেবে ওনাকে ফলো করতে পারি বা ওলি হিসেবে ওনাকে মানতে পারি কিনা? আর আমির হামজা কি জবাব দেবেন এই ওলির ব্যাপারে? তো আপনারা সতর্ক থাকবেন, জামাত আরও প্রপাগান্ডা চালাবে। কিন্তু পরে আমরা কি দেখতে পেলাম? আজকে আমরা মেইন স্ট্রিম অনেকগুলো মিডিয়াতে এই ঘটনাটা আসছে। পুলিশের বক্তব্য আমরা পেয়েছি, ডাক্তারদের বক্তব্য আমরা পেয়েছি মিডিয়ার মাধ্যমে। সেখানে বলা হয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যারা আশেপাশে মানুষ বসবাস করে তাদেরকেও জিজ্ঞেস করা হয়েছে, তারাও বলেছে এই ধরনের কোনো ঘটনার আঁচ তারা করতে পারে নাই। আর ডাক্তাররা বলেছে এই রিপোর্টে এই ধরনের কোনো তথ্য নেই। আর পুলিশও বলছে একই কথা। সুতরাং প্রকৃত ঘটনা না জেনে জামাতের নেতারা বা ছাত্র শিবিরের যে সাদিক কাইয়ুম, বিশেষ করে সাদিক কাইয়ুম, এস এম ফরহাদ, ওনারা বেশি এই ধরনের গুজব ছড়ান। ইলিয়াস, পিনাকি গং, এরা তো আছে। তো ওনারা আসলে দায়িত্বশীল জায়গায় থেকে কীভাবে এটা বলতে পারেন, সেটা আমাদের প্রশ্ন। তো জাতীয়তাবাদী শক্তি যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিও বানান এখান থেকেই কমেন্ট করতে ভুলবেন না বিভিন্ন নিউজ ফিডে।